দিদা এখন ঘুমটা দিচ্ছে, আর আমার দিদা কিন্তু সবসময় ঘুমটা দিয়ে থাকে, শীত বর্ষা। এ বাবা, চিনি আর চিনির দুধ দেখো খেয়ে নিল আমার পুদু ভাই, দেখো কান থেকে চেটে চেটে দিয়ে খাচ্ছে। এইদিকে দেখো আমাদের কেক কাটিং হয়ে গেছে। আসলে টেনে এসছো তা। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি, তোমরা দেখছি ইউভি ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো জানিও, সবাইকে জানাই গুড মর্নিং। সকাল সকাল দেখো রেডি হয়ে গেছি আমি আর চিনি। এখন জানো তো কটা বাজে, 6:30 মতন কিন্তু বাজে। আর এই সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমার, আর আজকের বারটা ছিল বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার দিন গিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি হচ্ছে কল্যাণী স্টেশনে। তোমার দাদাভাই আমাকে পৌঁছে দেবে। আর আজকে আমি যাবো হচ্ছে শিমলাতে, মানে আমার বাবার বাড়িতে। আর এই সকালবেলার রোদটা কিন্তু খুবই ভালো লাগে, দেখতে পাচ্ছ একটু মিষ্টি রোদ। কিন্তু এরপরে যে আস্তে আস্তে গরম পড়ে যায় সেটাই তো আর ভালো লাগে না। গরম পড়ে যায় বলে ওর জন্য কিন্তু দেখো অনেকটা রোদও পড়ে যাবে। চিনিকে নিয়ে যেহেতু যাবো ওর জন্য কিন্তু সকাল সকালে বেরিয়ে পড়েছি। তোমার দাদাভাই এখন আমাকে দিয়ে আসবে কল্যাণী স্টেশনে। ওখান থেকে ট্রেনে তুলে দিলে বোন আর কি সিমলাতে দাঁড়িয়ে থাকবে, ওখান থেকে আমাকে নিয়ে যাবে। টিকিট কাটতে কাটতে কিন্তু ট্রেনের খবর হয়ে গেছিলো। তারপরে দেখো ট্রেনে উঠে পড়েছিলাম। আর চিনির কিন্তু একটু ঘুমো পাচ্ছে, যেহেতু চিনির এত সকাল সকাল কিন্তু ঘুম থেকে ওঠা একদমই অভ্যাস না। আর না কোথাও যাওয়ার কথা শুনলে কিন্তু ও সকাল সকাল ঘুম থেকে উঠে ঠিকই পড়ে, এমনি সময় কিন্তু এত সকাল সকাল ঘুম থেকে ও ওঠে না। তো চলো এদিকে দেখো আমরা হচ্ছে ট্রেনে উঠে পড়েছিলাম। তারপরে কিন্তু বুনু দেখো স্টেশনে চলেছিল, শিমালি স্টেশনে। তারপরে এদিকে তো চিনি মিমিকে দেখে কিন্তু খুব খুশি হয়েছে না তো। আর এই যে দেখো এখন কিন্তু আমরা টিকিট কাউন্টারে এখান দিয়ে বুনু হচ্ছে সাইকেল নিয়ে এসেছে। আজকে কিন্তু সাইকেল করেই আমরা কিন্তু বাড়িতে যাবো। আজকে আর অটো করে যাবো না। তো বুনুকে বললাম তাহলে চ, আমি অনেকদিন সাইকেল চালাই না, আজকে আমি সাইকেল চালিয়ে তোদের নিয়ে যাই। তো তারপর সাইকেল করে দেখো বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে এসে তোমার দেখলাম পিসিদাও চলে এসেছে। আর এদিকে দেখো আমরা এসে কিন্তু খেতে বসে পড়েছিলাম। মানে এটা হচ্ছে দুপুরের অবশ্য খাওয়া। সকালবেলা একটু ঘুমিয়ে নিয়েছিলাম খানিকক্ষণ, যেহেতু হচ্ছে 6টার সময় ঘুমতে করেছি। আর ঘুমও পাচ্ছিলো, ভালো লাগছিল না, যেহেতু অনেকটা পরিমাণে গরম পড়েছে ওর জন্য। আর এদিকে দেখো মা কিন্তু অনেক কিছু রান্না করেছিল আজকে। আর দেখো সবাই মিলে কিন্তু খেতে বসে পড়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমার পিসি আছে, 2 বোন আছে, আর ওই যে ঠাকুমা বসে আছে গল্প করছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর মা কিন্তু আজকে হালকা পাতলাই রান্না করেছিল, যেরকম হচ্ছে পাতলা করে মাছের ঝোল, পাট শাকের ডাল, উচ্ছে ভাজা, আর হচ্ছে ডাঁটা চচ্চড়ি। আর এই যে আমি এখন চিনিকে খাওয়াতে বসেছি। চিনিকে খাওয়াতে তো অনেকটা টাইম লেগে যায়। এই যে আমি এখন খাওয়াতে বসেছি, তারপরে বুনুর খাওয়া হয়ে যাবে, বুনু আবার কিন্তু চিনিকে খাওয়াবে। তো ততক্ষণেও খাওয়া হয়নি, ও কিন্তু খাওয়া নেই, প্রচণ্ড পরিমাণে বায়না করি। তোমাদের তো বলি যে ও একদম খেতে চায় না, চেহারাটা দেখে বুঝতে পারছো যে ও একদমই খেতে চায় না, আর খুব বায়না করে খাওয়া নিয়ে। এটা কার বাড়ি? না না, মামার বাড়ি। টেনে এসছো তাই? ওরে বাবা, মিমি নিয়ে এসছে তাই? আচ্ছা, তুমি তো মামা বাড়িতে বেড়াতে এসেছো। তোর মামা বাড়িতে বেড়াতে এসে তোমার কেমন লাগছে গরমে? একটু যদি দু কথায় বক্তব্য রাখতেন তাহলে সব গাইসরা একটু খুশি হতো। বলুন তো যেরকম লাগছে গরমের ছুটিতে মামা বাড়িতে এসে কেমন লাগছে আপনার? যেমন দু কথাই দিলাম, তো যেরকম লাগছে আমার সেরকম লাগছে। না, আমি তো মামা বাড়িতে আসিনি, আমি তো আমার বাড়িতে এসেছি। আমি তো মামা বাড়িতে এসেছি। বলো বলো, তাড়াতাড়ি বলো। এই গরম লাগছে গরম লাগছে। আর তোমার কেমন লাগছে বাড়িতে? আমার ভালোই লাগে বাড়িতে, গরম শীত নিজের বাড়ি বলে কথা, সবসময় ভালো লাগে। শুধু কি তো সত্যি কথা না, গরমে আর টিকতে পারছি না, গায়ে ফোসকা পড়ে গেছে, দেখো গায়ে ফোসকা পড়ে গেছে। বাড়িতে চলে এসেছি। আর আজকে হচ্ছে আমার পিসির বার্থডে। তো বেশ ভালোই লাগছে। আর এদিকে চিনিও খুব মজা করছে। চিনি হচ্ছে মিমি বাড়ি মামা বাড়িতে এসেছে, আর এখানে পিয়াও মামা বাড়িতে এসেছে। তো চিনি তোমার কেমন লাগছে বলো তো? মেকআপ করবো? তোমার ভালো লাগছে? মেকআপ করবো? করবা ওই জায়গায় মেকআপ করবা? ভালো লাগছে তো। দেখলেই তো চিনির খুব ভালো লাগছে মামা বাড়িতে এসে গরমের ছুটিতে। তো ওই যে গরমের ছুটিতে তো চিনি মেকআপ ভিডিও করছে, ওই যে দেখো। চিনি তোর মামা বাড়িতে এসে কেমন লাগছে? কই তাই? তোমার মামা বাড়িতে এসে কেমন লাগছে তোমার বলো? এই যে গরমে মামা বাড়িতে এসে কেমন লাগছে? ভালো। বাবালি বাবা, দেখেছো ও কত সুন্দর করে বলেছে। আর তোমার মামা বাড়ির কথা তুমি বলতে পারছো না ভালো লাগছে না খারাপ লাগছে?
এটা কি পড়ছিল? কি কর- আমাদের সিঁড়ি চলে এসছে। না রে ঘুমায় ঘুমায় এই যে কি দেখতো দুটা ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে। হয়েছিল বলে সেই বলছে কথা বলছে। আমার মা কেঁদেছিল আমি হওয়ার পর। কান্দার কি হয়েছে কান্দা হবে কিছু ওই মাইয়া হয়েছে না একটা মেশিন আছে তোর বাসে দিছে একটা মেশিন কিনবি কিনে দুটো মোবাইল কিনে তুই গরমে মেয়ে দিয়ে रुको जरा सबर करो মা ওই যে টেরা হয়েছে আসা তো মেরে সেরা হয়েছিলাম আমি। ওই দেওয়ার করে না ওই ওপর বিশু আমি কি আমার দিন ওর বিয়ে দিতে পয়সা না কোনো এই তুই ওর দিয়ে দিস আমি কিনে ফেলি একজনকে ভালোবাসা করবো তুই যাচ্ছি আর বেশ সোনার মতন অলসের মুখ আটকাই দিয়ে তার মানে ছোটবেলায় টেরাটা লাগছিল না না টেরাটা লাগে আরে সে ইয়ে করে না অহংকার দিকে ছোটবেলা ওরা ভালো দেখা যায় হ্যাঁ ছোটবেলা ওর ভালো আছে আর ওর আমার দিদা চলে এসেছে তারপরে আমরা এখন এখানে হচ্ছে চা পাতি করছি সন্ধ্যাবেলা। और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी দেখি কি সুন্দর লাগছে দেখো তো কি গ্লেজ মুখটাতে। দেখো ওর ঘুমটা দিচ্ছে গাইস তোমরা দেখে দেখো আমার দিদা এখন ঘুমটা দিচ্ছে আর আমার দিদা কিন্তু সব সময় ঘুমটা দিয়ে থাকে শীত বর্ষা তারপরে কি জানি গরম গ্রীষ্ম সব সময় আমার দিদা এখন ঘুমটা দেখে নতুন বউয়ের মতন। এই যে আমাদের বাড়ির নতুন বউ এটা দেখতে পাচ্ছ আমার ভাই ভাই এই কি মাসেটা বৈশাখ মাসে নিয়ে চলে আসলো একদম পার্মানেন্ট। এই যে আমার ভাই এটা আমার গুণধর ভাই আর আমার ভাই কেক এনে দিয়েছে দেখো আজকে পিসির জন্মদিন ওকে কেক আনতে দিয়েছি দেখো। হ্যালো বলছি রবি আছে বাড়িতে রবি তাপস বলছিলাম ওটা একটা কাজের জন্য ফোন করেছিলাম ও নেই বাড়িতে তাহলে একটু বাপের বাড়িতে আসো আমি তো তোমার বাপের বাড়িতে দাঁড়িয়ে তুমি তো নেই আসছো এই দেখো কেক এনে দিয়েছে দেখো হ্যাপি বার্থডে পিসি হ্যাপি বার্থডে একটু কেকটা গরমে গলে যাচ্ছে। তারপরে কাটে হ্যাপি বার্থডে এই ঘরে চলে এলাম বার্থডে সেটআপ করতে করতে কেকই গলে যাচ্ছে আজকে আমাদের গরমে আমরা তো গলে গেছি আর কেকটা কি থাকে ভালো কেকটাও গলে যাচ্ছে তাই না মা? আর এদিকে হচ্ছে তোমার কি ম্যান লাইট ম্যান হচ্ছে লাইট ম্যান ঠিক ঠিক করছে ও দেখো লাইটটা কিন্তু সেই হয়েছে দেখতে পাচ্ছ তো এই যে এটা সবাই চলে এসছে এই যে এটা হচ্ছে পিসির বড় বৌদি আর ওই যে বসে রয়েছে ওটা বড়দা আর এই যে তোমার পিসি বড় ভাইজি আর এটা বড় ভাইজির মেয়ে চিনি আর ওই যেখানে পুদু বুঝি কই আর তুই ফোন খাচ্ছিস খেলার জন্য তুই এখানে গেম খেলার জন্য এসেছিস ও বাবা এখানে আসো খাতা এই যে এটা হচ্ছে আমার পিসির মেয়ে মানে ছোট মেয়ে বড় মেয়ে আসতে পারিনি বড় মেয়ের দুটো কুচি হয়েছে তো ওর জন্য আসতে পারিনি আর পড়ে গেছে কিন্তু মা ওই দেখ লাইট বন্ধ করলো ফ্যান না বন্ধ করে ফ্যান বন্ধ করো ফ্যান এ বাবা চিনি দুন দেখো খেয়ে নিল কি অবস্থা বন্ধ করো গ্যাস লাইটটা দাও ঠিক আছে আমাকে একটা দেবি তো এরকম 1 ঘন্টা থাকবি কেন নেবে না যারা কান টেবিল কম এ ভাই কি এ ভাই কথা বলছ নাকি পায়খানা করে খাওয়ার লাগলো তাহলে আমি যাবো তো রে আমি তো পড়ে গেলাম একা এ পুদু দিদি গাই ক্যামেরা পুদু ক্যামেরা তোমার পুদু আসো পুদু ক্যামেরা পুদু আয় যা একটা ধর কোলিয়ে যাব সাইডে নাকি মাথায় দিয়ে নাকি তোকে ওই জায়গাটা মানাচ্ছে না পুদু তুই ঢুকে দেখাও যাচ্ছে না তুই মানাচ্ছে না ঠিক আছে জুই আসলো না বুঝি কই
জুই কই? মাথায় জুই কোথায়? পড়তে পাখা চালা রে, পাচ্ছি না। তুমি হাতে দেওয়া। Happy birthday to you, 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 Pishi, happy birthday to you. আমার এত ভালো ক্যামেরাম্যান, দেখো ক্যামেরাটাকে যে কি করছে তোমায় ঠিক করে দেখাতেও পাচ্ছি না, দেখতে পাচ্ছ এই নাড়িয়ে চাড়িয়ে একাকার অবস্থা। আমার তো একদম এডিট করতে বসে মাথায় ঘুরে গেছে বলো তো। তো এরকম করলে কেমন লাগে বলো তো? বলো যেরকম ক্যামেরাম্যান পেয়েছি সেরকমই তো ভিডিও হবে বলো। তো এইদিকে দেখো পিসির কিন্তু কেক কাটিং হয়ে গেছে, আর এদিকে হচ্ছে চিনি তো কেক খেতে খুবই ভালোবাসে, দেখো চেটে চেটে কিন্তু এখন কেক খাচ্ছে। আর এই এ ভাই ভালো করে মাখিয়ে দিব তুই। এবার করছে বুঝতে আবার মাছ হয়ে যায় মাছ ভালো মা ওরে দিয়ে দিল কেক তুলছে না গোবর তুলছে, বুঝতে পারছি কেক না গোবর বলে খামলে খামলে তুলছে। আমার পুদু ভাইয়ের অবস্থা কি? পুদু ঠিক আছে, তোমার জন্মদিন আসিস তুই, আমার জন্মদিন অনেক খোঁজ করেছি, মামা বাড়ি গিয়ে বসেছিলিস। ভাই দেখো পুদু চেটে চেটে খাচ্ছে, আর আমরা পুরো ঘেরে গেছি। আর এই যেখানে গোবর হয়ে গেছে, কেকটা আমাদেরকে গরমে উফ বন্ধ করে দাও। দেখি দেখি দাঁড়াও সুন্দর লাগছে পুদু, আর একটু সুন্দর করে দিই। দেখি পুদু, পুদুকে পরে একদম ইয়ে করে দিয়েছে একদম। সন্ধ্যা তুমি লাগিয়ে দিবি না? মা শাড়ি তুলে দোল রয়েছে। সে রং খেলার মতো হলো, ঠিক বুঝতে পেরেছিস আমার বোনের অবস্থা তোর ভেবে হয়েছে। কি অবস্থা করলো ভাত খাবি কিন্তু ভাই, সরি ভাই তুই বাকি থাকবি কিসের জন্য রে ভাই? কেকটা তো খাওয়া যাবে না, গোবর কিছু মাখামাখি কর। এ বাবা চিনি কি অবস্থা? তোরা মেরেছিস ওকে কেন মাখিয়েছিস? এই ওর কানটা পড়ে গেল। কে মাখিয়েছে? কে মাখিয়েছে কেক তোমাকে? দিদুন। ওইটা কোনটা দেখাও তো, কোনটা মাখিয়েছে? ওইটা হ্যাপি বার্থডে, ওই দিদুনের হ্যাপি বার্থডে। দেখ কোথায় পিসি মাখাবে, তুই মাখিয়ে দিচ্ছিস। এবার দিদুন হয়ে গেছে, ইয়ে বুঝবে না, মাও পালাচ্ছে কেন? বুঝবে না, ফটো তুলবো। কি হচ্ছে মা? আমি এক জায়গায় যাবো, মা আরে ফটো তুলে দিতে আমাদের। হ্যাঁ দেবো মা কাছ না, আমি যাবো এক জায়গায়। এটা পয়সা হ্যাঁ? খেয়ে দি পদা। আরে মা কাছ যাচ্ছি এক জায়গায়, আমি যাচ্ছি। দেখি এগুটি আই তো মাখা দেখ। আমি কিন্তু গোবর জল মাখিয়ে দেবো, আমাকে চিনিস না। গোবর জল নিয়ে এসে মাখিয়ে দেবো, মা কাছ আমি যাবো এক জায়গায়। মা কাছ পাচ্ছি না নাকি? একটা ছেলেকে একটা তিনজনে মিলে নাকি একটা কেক মাখাতে পারছে না। মাখা মাখা আর মাখা। চলো চলো, হ্যাঁ হয়ে গেছে। ও আসলে না খাবো না কিছু না। এইদিকে দেখো আমাদের কেক কাটিং হয়ে গেছে, আর এখন আমরা মাখামাখি
হয়ে গেছে, দেখো তো কেমন লাগছে আমাদেরকে। আমার মাকে দেখো, এটা আমার মা, এটা হচ্ছে আমার মেয়ে, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমার বুনু, এটা হচ্ছে আমার পিসি, এটা হচ্ছে আমার পুজো ভাই, এটা হচ্ছে আমার বুনু, এটা হচ্ছে আমার তোকে দেখা, ওর মুখটা দেখা, ও কিছু না। ও কিছু না। কেমন ম্যান ওর কেক মেক খেয়ে নাও, হয়ে যাচ্ছে। আমার পুদু ভাই দেখো কান থেকে চেটে চেটে নিয়ে খাচ্ছে। তাই তো? না তুই কোথায় চেটে এখান থেকে নিচ্ছে